সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ২৪ বছর আগের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে খালাস দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ঢাকায় বিভাগীয় বিশেষ জজ এস এম জিয়াউর রহমান আদালতে আদেশ দেন। রায় ঘোষণার সময় জয়নুল আবদিন ফারুক আদালতে হাজির ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাকে এ মামলা থেকে খালাস দেন আদালত। খালাস পেয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ৫ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো তারই প্রেক্ষিতে আজ স্বাধীন রায় হলো। বিচার বিভাগ এখন স্বাধীন। বিচারকদের এখন আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। বিপ্লবী ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছে, আজকের রায় তা প্রমাণিত হলো। আমি খালাস পেয়েছি। খালাত উৎসর্গ করলাম ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা গণতান্ত্রিক অধিকার ফেরত দিয়েছে। তিনি বলেন, আমার অনুভূতি একটাই, দেশের বিচার বিভাগ স্বাধীন থাকুক। যে দলের হোক, যে মতের হোক, বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন থাকুক। বিচার করার সাহসিকতা আজ দেখেছি। বিগত দিনের মতো যেন আর বিচার না হয়। গত ২০০০ সালের ১৯শে জানুয়ারি জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে মামলাটি করেন দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক আমিনুল ইসলাম। ২০০১ সালে ১৭ জন অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি ব্যুরোর তৎকালীন পরিদর্শক ইমদাদুল হক। ২০০৬ সালের ৩০ মার্চ তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, জয়নুল আবদিন ফারুক নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য থাকাকালে ১৯৯৯ সালে ১৯ জুলাই থেকে ২২ আগস্ট ১৯৯৯ পর্যন্ত দুদকের পক্ষ থেকে তার পরিবার সবার সম্পদ বিবরণী দেওয়ার নোটিশ দেওয়া হয়। ৪৫ দিন সময় পেয়েও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।